ঘুষ নেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগে গ্রেফতার করা হলো কাকে? ডাক্তারকে। গ্রেফতার মুর্শিদাবাদ মেডিকেলের চিকিৎসককে গ্রেফতার করেছে সিবিআই। কর্ণাটকের মেডিকেল কলেজকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেলের চিকিৎসককে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত, সেই চিকিৎসকের পরিচয় কি এবং তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? প্রথমেই জানাবো যে চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে তার কারণ কি। কারণ তিনি ন্যাশনাল মেডিকেল কমিশনের মূল্যায়নকারী হিসেবে তিনি নিযুক্ত ছিলেন এবং একই সঙ্গে আমাদের রাজ্যের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে অ্যানাটমি বিভাগ রয়েছে তার কিন্তু এইচওডি এই তপন জানা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হাতে নাতে 10 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআইয়ের তরফে। মূলত কর্ণাটকের বেলগাভির একটি বেসরকারি মেডিকেল কলেজকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া বা গ্রেডেশনের মূল্যায়নকারী হিসেবে কিন্তু এই চিকিৎসক কিন্তু নিয়োজিত ছিলেন। সেক্ষেত্রে এই বেলাগাভির বেসরকারি মেডিকেল কলেজকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তার বিরুদ্ধে কিন্তু ঘুষ নেওয়ার কিন্তু অভিযোগ উঠেছে। তিনি ছাড়াও আরও দুজনের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে এবং গতকালই এফআইআর করা হয় এবং গতকাল এফআইআর করার পরেই সিবিআইয়ের তরফে একদিকে কলকাতা অন্যদিকে বর্ধমানে চিকিৎসকের বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এবং বর্ধমানে বাড়ি থেকে যেমন লক্ষাধিক টাকা যেমন বাজেয়াপ্ত করা হয়েছে সিবিআইয়ের তরফে, একই সঙ্গে গতকাল কলকাতায় গিরিশ পার্ক এলাকা থেকে এই চিকিৎসককে হাতে নাতে 10 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় কিন্তু পাকড়াও করে সিবিআই। এরপর তাকে নিউ টাউনে যে সিবিআই দপ্তর রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তী সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই তাকে ব্যাংশাল করে নিয়ে আসা হয়েছে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে চলেছে পুলিশ সিবিআই। তোমায় জানিয়ে রাখবো সিবিআই তরফে যে বিষয়টি জানানো হয়েছে যে এই চিকিৎসক জাতীয় চিকিৎসা কমিশনের মূল্যায়নকারী হিসেবে তিনি কিন্তু ছিলেন। সেক্ষেত্রে বিভিন্ন মেডিকেল কলেজের যে গ্রেডেশন প্রক্রিয়া রয়েছে বা তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা বা যে সরকারি সাহায্য তারা পেয়ে থাকেন বা মেডিকেল কমিশনের বিভিন্ন সুবিধা তারা পেয়ে থাকেন, সেক্ষেত্রে বিভিন্ন মেডিকেল কলেজকে কিন্তু বেসরকারি মেডিকেল কলেজকে কিন্তু নম্বর দেওয়া হয় বা তাদের মূল্যায়ন করা হয়। তেমনই বেলাগাভির এই মেডিকেল যে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে অভিযোগ করা হয়েছিল সিবিআইয়ের কাছে এবং তাদের তরফে কিন্তু অভিযোগ করা হয়েছিল যে এই চিকিৎসক তাদেরকে মূল্যায়ন করে দেওয়ার বিনিময়ে তাদের কাছে ঘুষ চেয়েছে। সেক্ষেত্রে তাকে হাতে নাতে 10 লক্ষ টাকা যেমন তাকে নিতে গিয়ে তাকে পাকড়াও করা হয়েছে। অন্যদিকে অন্যত্র বর্ধমানে তার বাড়িতে যেমন অভিযান চালানো হয়, এছাড়া অন্যান্য যারা অভিযুক্ত এই ঘটনার ক্ষেত্রে তাদের অফিস বা বাড়িতে অভিযান চালিয়ে আরো 44 লক্ষ টাকা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। মোট এখনো পর্যন্ত এই মামলাতে 54 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। বেশ, ধন্যবাদ অমিত। 54 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এখনো পর্যন্ত। কালকে কি সিবিআই এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন, ওনাদের সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন যে আমরা একটা সার্চ করবো, আমাদের এই ইয়ে আছে মানে এই অর্ডার আছে আর কি। হ্যাঁ, কি কারণে কিছু করেছে না সেই কিছু আমি জানি না। ডক্টর তপন কুমার জানা, উনি কি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমির এই চলছে আছে, ওর সঙ্গে যোগাযোগ হয়নি। আপনি কি ম্যাম রেডিওলজি ডিপার্টমেন্টে আরামবাগ মেডিকেল কলেজে আছেন প্রফেসর? হ্যাঁ, এই রাতে 10:30-15 রাত্রি। হ্যাঁ, আর গেলেন কখন? সকালে? হ্যাঁ, কটার সময়? সকালে 6:30 এরকম। কজন এসেছেন? এসেছিলেন না কয়েকজন, বেশ কয়েকজন, 5-6 জন। একটু বাঁকুড়ার দিকে নজর রাখবো। সাইবার প্রতারণার শিকার বাঁকুড়ার এক সরকারি কর্মী। ইন্দাসের রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক, তারই এবার টাকা চোট হলো। 11 দফা অ্যাকাউন্ট থেকে প্রায় 4 লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবব্রত। এই কিভাবে তার এত লক্ষ টাকা গায়েব হয়ে গেল এবং এখনো পর্যন্ত পুলিশের তরফে কি কি আপডেট পাওয়া যাচ্ছে, কিভাবে সে প্রতারিত, এই বিষয়টি বুঝতে পারলে যে তিনি প্রতারিত হচ্ছেন? একদমই, দেখো কিভাবে তিনি এই প্রতারিত হলেন তা ভেবে কুল পাচ্ছেন না, কারণ তার একেবারেই অজানা। কারণ তোমাকে জানাবো, চলতি মাসের 15 তারিখ থেকে 20 তারিখ এই 6টা দিনের মধ্যে 11 দফায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়। যেমনটা তুমি বললে, ইন্দাসের রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক, তার ইন্দাসেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টেই তিনি ধীরে ধীরে তার সঞ্চয় রেখেছিলেন এবং সেই সঞ্চয় থেকেই কিন্তু 15 তারিখ থেকে কখনো 50,000, কখনো 49,000, কখনো 2 টাকা এইভাবে করে টাকা কাটতে থাকে।
মোট 11 দফায় টোটাল প্রায় 4 লক্ষ টাকার কাছাকাছি তার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায়। তিনি একেবারেই টের পাননি, বুঝতেও পারেননি কিভাবে হয়েছে। অথচ তিনি ফোন পে ব্যবহার করেন না, কোনো রকম যে অনলাইন যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম তিনি কোনোদিনও ব্যবহার করেননি। যখন 23 তারিখ অর্থাৎ শুক্রবার তিনি ব্যাংকে যান এবং তার পাসবই আপডেট করে, তখন তার এই ঘটনা দেখে চক্ষু চড়ক গাছ। তার একেবারে জিরো হয়ে যায় ব্যাংকের যে ব্যালেন্স, সেই ব্যালেন্স। এরপরেই তিনি থানার দ্বারস্থ হন। ইন্দাস থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ জানানো হয়েছে, সাইবার ক্রাইমেও জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিভাবে এই টাকা গায়েব হলো তার সদুত্তর কিন্তু কোথাও নেই। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে পাসবই থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন অ্যাকাউন্টে এই টাকাগুলি গেছে। একটি অ্যাকাউন্টে টাকাগুলি ট্রান্সফার হয়েছে এমনটাই নয়, কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার হচ্ছে এখনো পর্যন্ত এরকমটাই আপডেট, এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ তোমাকে। ব্যাংক থেকে এটা মোটা অঙ্কের টাকা প্রতারিত হয়েছে। ব্যাংকে বইটা আপডেট করলাম, তারপরেই কনফার্ম হলো। আমি একটা মেসেজের জন্য ওদের অ্যাপে কল করেছিলাম, মেসেজটা এসেছিল, সেইটার থেকে আমার সন্দেহ হয়েছিল, আপডেট করাতাম, বুঝতে পারলাম। এখন চাইছি আমার ওই টাকাগুলো যাতে ব্যাক করে ফিরে আসে আমার অ্যাকাউন্টে। এখনো কেউ কোনো আশ্বাস দেয়নি।